আবারও চলে আসলাম আপনাদের মাঝখানে একটি নতুন ভিডিও নিয়ে। তো আজ আমি কোথায় যাচ্ছি সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এখন আপাতত হাঁটতে হাঁটতে অটো স্ট্যান্ডে চলে যাব। অটো স্ট্যান্ডের কাছে সেটা আমি একটা অটোতে বসে পড়ি, আর অটোটা একটা হসপিটালের সামনে দাঁড় করানো ছিল। অটো চলাকালীন আমি আর কোনো ভিডিও করিনি, তো একবারে বান্দ্রা স্টেশনে চলে। তো সামনের টিকিট কাউন্টার থেকে একটি রিটার্ন টিকিট কেটে নেবো, যেটা আসাও হবে আবার যাওয়াও যাবে। টিকিট কেটে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসি। তো 1 নম্বর প্ল্যাটফর্মের ট্রেনটা যাবে হচ্ছে গোরেগাঁও, আর আমাকে যেতে হবে মালাট। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেনও চলে আসে। তো ট্রেনে উঠে পড়ি। তো ট্রেনে কোনো রকম সিট না পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যায়। আর ট্রেনের তেমন একটা ভিড়ও ছিল না, তাই কোনো অসুবিধা হয়নি। তো বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে কখন যে মালা চলে আসে আমি নিজেও বুঝতে পারিনি। এক্সিলেটার সাহায্যে রেল লাইনে ওভারব্রিজের ওপর উঠে পড়ি। তো আমি চলে যাবো হচ্ছে মালাট স্টে। আর তোমরা হয়তো ভাবতেই পারো যেখানে কি রেশন দিচ্ছে না ভাই, এখানে বাসের জন্য দাঁড়িয়ে আছে। তো আমি আমার কাজের জায়গায় চলে আসি, আর এখানে একটা লিফট আছে। লিফটটা কোনো কাজেরই নয়। তো লিফটে না উঠে আমি হেঁটে হেঁটে কাজ কমপ্লিট করে চলে আসি আবারও নিচেই। লিফটে না ওঠার কারণ হচ্ছে আমার কাজ ছিল 1 তলায়। তো লিফটে করে যেতে গেলে টাইম বেশি লেগে যেত। তো আমি আবারও চলে আসি মালাট স্টেশনে। তো আমি 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম। তো ট্রেন আসার টাইম ছিল 4:50। ট্রেন আসতে দেরি হয় বলে আমি আশেপাশে দেখতে থাকি। কিছুক্ষণ বসে থাকার পর আমাদের ট্রেনটাও চলে আসে। ট্রেনটা একদমই খালি ছিল, তাই সিট পেয়ে যায়। তো ট্রেনটা কিছু দূর যাওয়ার পর থেমে যায় মাঝ রাস্তায়। কী কারণে হয়তো ট্রেন পাস দিচ্ছিল হয়তো। ট্রেনের মধ্যে আর কোনো ভিডিও না করে তো চলে আসি বান্দ্রা স্টেশনের বাইরে। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আবারও দেখা।